আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে খুব সুন্দর একটা 1 বছরের বাচ্চার জন্য ড্রেসের সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি একটা ফিতা তৈরি করে নিচ্ছি। সেই ফিতাটা কেন তৈরি করতেছি অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। দেখলে খুব সুন্দর একটা ডিজাইন করতেছি। আপনারা যারা নতুন তারা একেবারে দেখলেই পারবেন। দেখতে পাচ্ছেন আমি ফিতাগুলো কেটে নিচ্ছি প্রায় 3 ইঞ্চি পরিমাণের মতো করে। 3 ইঞ্চি পরিমাণের মতো ফিতাগুলো কেটে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমি ভুল জায়গায় লাগিয়ে ফেলছিলাম। তো যাই হোক এখন ঠিক জায়গায় লাগিয়ে দিলাম। মনে করেন 3 ইঞ্চি পরিমাণের মতো ফিতাগুলো নিয়ে আমি 3টা করে 6টা ফিতা দিয়ে দিছি। তো এই 6টা ফিতা আমরা সামনে কোটির মতো ব্যবহার করব আর কি, যেন বোঝা না যায় যে আমাদের কাপড়টা শর্ট ছিল। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি জোড়াটা লাগিয়ে দিলাম। এখন দ্বিতীয় পার্টটাও আমি লাগিয়ে দিব। তারপরে দেখেন এই পার্টটাও লাগানো হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা কি করব, এটা মাপ দিয়ে আমাদের গলা যতটুকু ততটুকু রেখে আমরা বগলটা কেটে বগলটার গলার মাপটা দিয়ে আমরা বগলটা সহ কেটে ফেলবো। এখন আমরা চাইলে এটা মাপ না দিয়ে আমরা পিছনের যে পার্টটা কাটছি সেটা দিয়েও কেটে ফেলতে পারতাম। তো যাই হোক আমি এটা কেটে ফেলেছি। কেটে ফেলার পরে এখন হলো আমরা পিছনের পার্টটা আমরা কি করব, একটা পট্টির সাথে জোড়া দিয়ে দিব। আমি অবশ্যই এখানে চেন দিব না, এখানে আমরা আপনার টিপ বোতামটা দিয়ে দিব। আমার কাছে এই কালার চেন ছিল না। তো যাই হোক এর ভিতরে একটা কথা বলি, সেটা হলো এই আপুটার ভিডিও দেখেন অনেক আপুরা। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন। তারা আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছে বিধায় আমি এতটুকু আসছি। আপনারা আরও ভালোবাসা দিয়েন, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। হ্যাঁ, আরও বেশি বেশি সাপোর্ট করবেন। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার কথাবার্তায় বা কাজে কর্ম যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তো সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। গলায় অবশ্য পাইপিং দিতে হবে, পাইপিং না দিলে বাচ্চাদের জামা ভালো লাগে না। তো এই দেখতে পাচ্ছেন আমি পাইপিংটা করে ফেলেছি। এখন পাইপিংয়ের জায়গায় অবশ্যই একটু একটু করে কেটে দিতেই হবে। কেটে দিলে তাহলে আপনার পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই দেখেন এখন আমরা পাইপিংটা করে ফেলতেছি। পাইপিং করা শেষ হলে আমরা এই যে ফিতাটা লাগিয়েছিলাম মানে বানানো হয়েছিল সেটা আমরা লাগিয়ে দিব। এখন লাগানো হয়ে গেলে আমরা ফিতাটা লাগানো শেষ। এখন আমরা কি করতেছি, কুচিটা দিয়ে নিচ্ছি। এই কুচিটা দেওয়া হয়ে গেলে আমরা উপরের পার্টের সাথে লাগিয়ে নিব। তো নিচেও আরেকটা কুচি হবে, কারণ বুঝেনি তো টুকরো কাপড়, তো সেক্ষেত্রে আমাদের এইভাবে দিতেই হবে। তো আমাদের এই পার্টটা লাগানো শেষ, আমরা উপরে চাপ সেলাইটা দিয়ে দিব। আমি এখানে চাপ সেলাইটাই দিই, ওইভাবে ডবল সেলাই না দিয়ে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দেখেন আমরা আরেকটা পার্টও সেলাই করে ফেলতেছি। সেলাই করা শেষ, এখন এটাও আমরা লাগিয়ে দিব। দেখে নিলাম যে কেমন হলো। তো চাপ সেলাই এখানেও দিয়ে নিয়েছি, পিসের পার্টটাও লাগানো হয়ে গেছে আমাদের। এখন আমরা আরেকটা পার্ট লাগিয়ে নিব, নিচের লেয়ারটা আর কি। অনেকে বলে যে শুধু একটা পার্টের ভিডিও দেন, আরেকটা দেন না। আপু 2টা পার্টের ভিডিও করলে অনেক লং ভিডিও হয়ে যায়। আর যেহেতু অনেক স্পিডে দিলেও সমস্যা, আপনারা বলেন অনেক স্পিডে কেন ভিডিও দেন, তো কোন পথে যাব বলেন। তো এই দেখেন আমরা এটা 16.5 ইঞ্চি পরিমাণ জামার লং হয়েছে। আমরা হাতা দিতে চাচ্ছি, অল্প একটু কাপড় ছিল, তো ওই কাপড়টুকু বললাম যে ফালাই দিয়ে আর কি করব, এখন লাগিয়েই দিই। তো হাতাটা হয়ে গেল। আরেকটা হাতা, 2টা হাতাই আমাদের হয়ে গেছে। আমরা এখন হাতাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাত এক থেকে 1.5 বছরের বাচ্চাদের মনে করেন আপনার 2 ইঞ্চি কাত দিলেই হয়ে যায়, মানে শোল্ডার যেটা 2 ইঞ্চি দিলেই হয়। তো আমি দেখেন হাতাতেও আমি টপসিন সেলাইটা ব্যবহার করতেছি, কারণ ছোট বাচ্চা হোক আর বড় হোক, মানে বিশেষ করে এই ছোট বাচ্চাদের জামাগুলো টপসিন সেলাইগুলো দিলেও আমার কাছে খুব ভালো লাগে। এই দেখেন আমি ফিতাটা বানিয়ে নিচ্ছি। এখন ফিতাটা উল্টিয়ে আমরা কি করব, এখানে 5.5 মতো রেখে আমরা বডি সেলাইটা দিয়ে দিব। এখন 5.5 ইঞ্চি দিয়ে দিলাম। এখন ফিতা লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা সাইডটা সেলাই দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের ফাইনাল লুকটাও একদম দেখিয়ে দিব। যে আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে মন প্রাণ থেকে অবিরাম ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা আমাদের ভিডিওগুলো না দেখলে আমাদের ভিডিও করাটাই বৃথা হয়ে যাবে। তো আপনাদের অফুরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।